এসএফ দেখতে পাচ্ছেন বগুড়ার নাম্বার করা একটা বাইক। তো বাইকটার আমরা হচ্ছিল ইঞ্জিনের হেড খুলে নিছি, পাশাপাশি ক্লাস সাইড খুলছি, আর এই পাশে ম্যাগনেট সাইডও খোলা আছে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি দেখুন। তো মোটামুটি বাইকটার অনেক সমস্যা, আর এই বাইকটা নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন বড় ভাই, মন খারাপ খুব। তো বড় ভাইয়ের, তো ওনার কাছ থেকে আগে কিছু কথা শুনবো, এরপর আমি বিস্তারিত বলতেছি। আমার বাইকটার প্রথমত সমস্যা ছিল গাড়ির হেডে মোবাইল ওঠে না। এর আগে একটা ভাই অনলাইন ভিডিও দেখে গেছিলাম ভাইয়ের কাছে, সে কাজ করে দিছিল, তার অজান্তেই সে কি ভুল করছে জানি না, যার কারণে 2-3,000-4,000 কিলোমিটার চলার পরেই গাড়ির হেডের সমস্যা, ক্যাম রোকার 2,000 কিলোমিটার ক্যাম রোকারের অবস্থা খারাপ। মূলত গাড়ির একটি পিস্টনের সাউন্ড ছিল, সে আমাকে বলছে যে পিস্টনের ওই যে সিলিন্ডারের ওভার বেশি, ফাঁকাটা বেশি আর কি। সে আমাকে সিলিন্ডার চেঞ্জ করাইছিল, ক্লাস বাটির কাজ করে দিছিল, টাইমিং সেন, ক্যাম রোকার অনেক কিছু চেঞ্জ করাইছিল। মোট টাকা নিয়েছিল আমার কাছ থেকে 30,000 টাকা। 30,000 টাকা নিয়েছিল। আমি হাইস্ট 3,000 কিলোমিটার পরে আবার যে রোগ সেই রোগী সেম আসতে হয়েছে। অনেক কিছুই দেখলাম ক্ষয় লেগে গেছে, চেঞ্জ করা লাগতেছে আবার। ঠিক আছে, তাহলে তো বাইকটা যিনি মালিক বা ওনার কাছ থেকে শুনছেন যে কাহিনীটা কি। বাইকটাতে কিন্তু মোটামুটি 30,000 টাকার মতো বাজেটের কাজ করা হয়েছিল। করার পরে বাইকটা 3,000 কিলোমিটার চলে নেয়, এরপরে বাইকের সাউন্ড খারাপ, তেল মাইলেজ ড্রপ করে গেছে, অনেক সমস্যা। তো এখানে মূলত যে সমস্যাটা হয়েছিল, মেইন যে একটা ছোট সমস্যা, তো দেখতে পাচ্ছেন বাইকটা দেখুন, ওয়েট চেঞ্জ করা, ওয়েটের পেনিয়াম সহ নতুন, বেবি পেনিয়াম নতুন, এদিকে ক্লাস সাইডেরও কাজ করা হয়েছে। মোটামুটি 30,000 টাকা বাজেট, মানে অনেক কিছু চেঞ্জ করা আছে বাইকের ইঞ্জিনে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। তো এখানে একটা জিনিস দেখা দেখুন, একটা এই যে একটা পাতি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গিয়ারের আপনার পেনিয়ামের ভিতরের পাতি। এই পাতিটা কিন্তু ছাড়া পড়া, এটা কিন্তু এরকম পাড়েই পড়েছিল, আমরা এরকম পাড়ে পরে থাকা অবস্থায় পাইছি। এবং অয়েল যে না ওঠার বিষয়টা থাকে, অয়েল যে উঠলো না বাইকটাতে, ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে গেল। এই দেখুন, এটা হচ্ছে অয়েল পাম্প। তো অয়েল পাম্পের এই যে এখানে দেখুন, তো অয়েল পাম্পের এখানে একটা সেন্টার বুশ থাকে, অর্থাৎ সেন্টার পিন থাকবে, একটা ও রিং থাকবে। অয়েল পাম্পটা কিন্তু এখানে লাগানো, তো অয়েল পাম্পটা কিন্তু এই পজিশনে থাকবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা আপনার সেন্টার পিন থাকবে, এই যে এরকম সেন্টার পিন থাকবে, প্লাস একটা ও রিং থাকবে এই যে ছোট গ্যাপটাই। কিন্তু এখানে সেন্টার পিনটাও ছিল না, প্লাস ও রিং যেটা ওটাও ছিল না, কারণ এখানে আপনার ক্লাসের যে পার্টটা আছে দেখতে পাচ্ছেন, এই যে পার্ট, এই পার্টের মধ্যে এরকম সেন্টার পিনটা কিন্তু এইভাবে লাগানো থাকবে, দেখতে পাচ্ছেন এরকম লাগানো থাকবে সেন্টার পিন, এইভাবে লাগানো থাকবে। আর ক্লাচ চেম্বারটা, ক্লাসের পার্টটা যখন আমরা হচ্ছে এই পাশে লাগাবো বাইকের সাথে, তখন কিন্তু এই যে অংশটাতে আপনার সেন্টার পিনটা ঢুকবে, এবং ও রিংটার কারণে অয়েলটা লিকেজ করতে পারবে না। এটা ছিল না, এখানে লাগাই নাই, বুঝছেন। এই সেন্টার পিন, আপনার এই সেন্টার পিন তো লাগাই নাই, এখানে ও রিংও দেয় না। এই কারণে আপনার বাইকে হেডে কোনো ইঞ্জিন অয়েল ওঠে নাই, বুঝতে পারছেন। ক্লাসের সাইডে ইঞ্জিন অয়েল আসছে, কিন্তু এখানে এটা মিসিং করার কারণে হেডে কোনো প্রকার ইঞ্জিন অয়েল ওঠে না, এই কারণে বাইকের সাউন্ড খারাপ। দেখতে পাচ্ছেন ক্যামশেফট কিন্তু চেঞ্জ করছে, ক্যামশেফট চেঞ্জ করার পরে 3,000 কিলোমিটার চালাতে পারেনি। ক্যামশেফটের অবস্থা দেখুন, একদম ডাবে গেছে, ডেবে ক্ষয় হয়ে গেছে, অবস্থা খারাপ। আর রগারামও কিন্তু অবস্থা খারাপ, রগারাম চেঞ্জ করা কিন্তু রগারাম নষ্ট হয়ে গেছে। ইঞ্জিন অয়েল যদি সার্কুলেশন ঠিকমতো না হয় বা ইঞ্জিন অয়েল যদি না ওঠে, সেক্ষেত্রে যে সমস্যাগুলো হয় ঠিক সেই সমস্যাগুলোই হয়েছে। আপনি এখানে 20 টাকার পার্টস লাগাবেন, যদি ইঞ্জিন অয়েল ঠিকমতো না ওঠে, সব কিছুই মাটি, চালানোর উপকারে নাই, কোনো কাজ হবে না। পাশাপাশি ক্লাস প্লেট এগুলো সব বাদ, সব কিছুই বাদ। তো এখন আমরা যাই হোক, যা হয়েছে, এখন কাজ করতেছি। এখানে আমরা সেন্টার পিন দিয়ে দিব, পাশাপাশি আমরা বাইকটার জন্য নতুন যে মালগুলো নিয়ে আসছি সেগুলো দেখাচ্ছি। তো কার্বোরেটরের পিস্টন দেখতে পাচ্ছেন, কার্বোরেটর পিস্টন, তো কার্বোরেটর কিন্তু বাদ করে দিছিল, বলছে যে কার্বোরেটর চলবে না। তো এখানে কার্বোরেটর ঠিক আছে, আমরা পিস্টন লাগিয়ে ওকে করে দিব। এরপরে এটা হচ্ছিল বাইকটার ক্যামশেফট, নতুন ক্যামশেফট অরিজিনাল দেখতে পাচ্ছেন। ক্যামশেফট আগেরটা কিন্তু নষ্ট, এটা নতুন ক্যামশেফট লাগাবো। এরপরে গার্ডার চেঞ্জ করে দিব। এরপরে হচ্ছে যে রকারাম, 2টা প্যাকেটে আছে রকারাম। এরপরে হচ্ছিল আপনার রকারামের পিন, 2টা পিন। তারপরে টাইমিং চেন, আর হচ্ছিল যে অরিজিনাল ক্লাস প্লেট লাগাবো। আর যে এখানে দেখতে পাচ্ছেন ক্লাসের যে বাটি, এগুলা কিন্তু মানে 69420 অবস্থা ছিল, এগুলা লেদে কাজ করে ঠিক করা হয়েছে। তো এখানে আমরা হচ্ছিল নতুন ক্লাস প্লেট লাগাবো, অরিজিনাল ক্লাস প্লেট দেখতে পাচ্ছেন, অরিজিনাল ক্লাস প্লেট। আর এখানে একটা বিষয়, আমি একটা ভিডিও দিয়েছিলাম, এই যে অংশটা কেটে দিয়েছিলাম। তো এখানে একজন আমার ভুল ধরছিল, সে অনলাইন মিস্ত্রির কাছে কিন্তু এই বাইকটা কাজ করাইছে এই ভাই, তো নাম বলতে চাচ্ছি না, আপনারা যারা ভিডিও দেখছেন তারা কিন্তু দেখছেনই। এখানে কাটে দিয়েছিলাম,
তো উনি আমার এই কাজটা ভুল ধরছিল যে এখানে না কেটে এখানে প্রেসার প্লেট বসে দিলেই হবে। এখানে প্রেসার প্লেট বসে দেওয়া আর এখানে কেটে ছোট করে দেওয়া, অর্থাৎ এই জায়গাটা ছোট করার মধ্যে তফাৎটা কোথায় আমাকে বলবেন। তো এখানে একটা প্রেসার প্লেট বসে দিলে এই জায়গার ফিটনেসটা কিন্তু কমবে, এখানে যদি আপনি কেটেও দেন সেক্ষেত্রেও কমবে। বুঝতে পারছেন? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। 6-9 করে 420 করে ঘাড়কে গদ্দনা বুঝে কিন্তু লাভ নাই। বুঝতে পারছেন? মানুষ কিন্তু এখন বোঝে, সব কিছুই বোঝে মোটামুটি। তো যাই হোক, এই বিষয়গুলো এই বাইকটাতে হয়েছিল আর কি। তো আমরা এখন এটা বাইকটা কাজ করবো, অর্থাৎ সমস্ত কিছু লাগাবো। লাগানোর পরে এই যে ভাই খুব চিন্তিত অবস্থায় আছে, অনেক টাকা খরচ করে ফেলছে। তো ওনার কাছ থেকে শুনবো আসলে বাইকটার কন্ডিশন কেমন দাঁড়ায়। তো এসব কাজের ভিডিও দিয়ে লাভ নেই ভাই, যে কাজ এটাই ভাবে লাগাতে হবে, এটাই ভাবে লাগাতে হবে, কোনো লাভ নাই। ঠিক আছে, আগে সমস্যা বুঝবেন, গাড়ির সমস্যা কি, সেই সমস্যা অনুযায়ী কাজ করবেন, সমাধান হয়ে যাবে। এখনকার দিনে মানে কাউকে রিং পিছন কীভাবে লাগাতে হয়, ওয়েট কীভাবে লাগাতে হয়, টাইমিং চেন কীভাবে পরিবর্তন করতে হয়, এইসব ভিডিও দেখে কোনো লাভ নেই। বুঝতে পারছেন হয়তো বা। তো আমরা এখন এগুলো কাজ করবো, করার পরে ভাইয়ের থেকে ফিডব্যাক নিবো বা আপনাদেরকে সাউন্ডটা শোনাবো। তো এই বাইকটার আমরা ক্লাস সাইডটা লাগিয়ে দিয়েছি, অর্থাৎ ক্লাস প্লেট এগুলো সেটিং করে দিয়েছি, অয়েল পাম্প লাগাইছি। আর এখানে যে দেখতে পাচ্ছেন ওরিং দিয়ে দিছি, ওরিং দেওয়া আছে। এখানে সেন্টার পিন দিয়ে দিছি। এই সেন্টার পিনটা কিন্তু এই যে এখানে ঢুকবে, আর এটা কিন্তু দেওয়া ছিল না, বুঝছেন? এটা দেওয়া ছিল না। এই সেন্টার পিনটা আর ওরিংটার কারণে আপনার পুরোটা ইঞ্জিন ড্যামেজ, কোথাও ইঞ্জিন অয়েল ঠিক মতো যায় না। তো আমরা এটা দিছি, এখন এটা হচ্ছে আমরা ক্লাস সাইডটা লাগাবো। তো এখানে দেখতে পাচ্ছেন বাইকটার আর্মিচার কয়েলও চেঞ্জ করা। তো এই আর্মিচার কয়েলটা চেঞ্জ করার কারণে আমি জানতে চাইলাম এই ভাইয়ের কাছ থেকে, যার বাইক আর কি। তো উনি নাকি বলছে যে গাড়িটা টান উঠতো না, তেল বেশি খাইতে কারণে নাকি আর্মিচার কয়েল চেঞ্জ করে দিয়েছে, বুঝছেন? কারণটা সমস্যা মনে করছিল। তো এরকম আর কি অনেক মানে ফলস কাজ করা হয়েছে, শুধু অ্যামাউন্ট বাজেট বাড়ানোর কারণে অনেক কিছু চেঞ্জ করেছে, কিন্তু কাজের কাজ প্রচুর হয়েছে ভাই। তো এখানে আমরা হেডটা হচ্ছিল ভাল্ব, দুইটা নতুন ভাল্ব দিয়ে গ্রাইন্ডিং করে দিচ্ছি। হেডটা লিক করতো, মূলত বড় ভাল্বটা লিক করতো, এই কারণে কিন্তু পাওয়ার লস করতো বাইকটা। যে স্পিরিটের যে বিষয়টা ছিল আর কি, ঠিক মতো পিক আপের সাথে আপনার স্পিডটা উঠতো না, পাওয়ার লস করতো। এখানে হেড করা হয়েছে। তো রাত বাজে প্রায় 2টা, আশেপাশে কিন্তু দোকান একটা খোলা নেই, সব বন্ধ। তারপরে যে গাড়িটা দেখাছিলাম এটার কাজ আর কি শেষ। তো গাড়িটা স্টার্ট করে সাউন্ডটা শোনাচ্ছি, দেখুন। সাউন্ড হয়তো বুঝতে পারছেন, গিয়ার শিফটিংও ঠিক আছে। আরে ভাই কিন্তু বাইক চালে আসছে, রেডি হচ্ছে, বাসায় যাবে। তো একটু শুনে দেখবো, যে অনেক রাত হয়ে গেছে, আর তো মন মাইন্ড সবারই খারাপ হয়ে গেছে। তারপরে একটু শুনে দেখবো যে কিরকম কি। একদম অল ওকে ভাই, নিউ কন্ডিশন সাউন্ড না, টান ওকে, একদম নিউ কন্ডিশনের মতো। হ্যাঁ, তারপরে আপনি চালান ভালো করে, পরে একটা রিভিউ নিব আমরা ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গেছে। ঠিক আছে, রাত অনেক হয়ে গেছে, বুঝতে পারছেন। আপনারা হয়তো ভিডিওটা দেখবেন কোন সময় জানি না, কিন্তু প্রায় 2টার মতো রাত হয়ে গেছে। তো আমরা এটা গাড়িটার পরে একটা রিভিউ দিয়ে দিব। আপনারা গাড়িটার নাম্বারটা দেখুন, নাম্বারটা দেখে রাখবেন, অন্য একটা সময় রিভিউটা একটা দিয়ে দিব, যে কাজের মানে চালানোর পরে বেশ কিছুদিন চালাবে, এরপরে দিব যে কম কি।